বছর শিবরাত্রি করেছি, ছোটবেলায় তো বুঝতামই না যে কেন করেছি বা কেন করতে হয়। এখন ভাবলাম যে এত বছর তো শিবরাত্রি করেছি, এতদিন আমি কখনো সেরকমভাবে ভিডিও ক্যাপচার করে রাখিনি। তো এই বছর ভিডিও ক্যাপচার করে মেমোরি হিসেবে রাখাই যাক। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। আর শিবরাত্রির দিনটা শুরু হয়েছিল আমার ঠিক এরকমভাবে। সকালবেলা আমি পুজো দিয়েছিলাম বাড়িতে আর তারপরে আমি স্টুডিওতে চলে এসেছিলাম। আর তারপরে ঠিক কি হলো তোমরাই দেখে নাও। এখন চলে এসেছি আমি আমার স্টুডিওতে, এই যে আমার স্টুডিও। তো স্টুডিওতেও আমার মহাদেব রয়েছে, ঘরের পুজো হয়ে গেছে, ডান। আর এখানে আমাদের স্টুডিওতে আমরা আকন্দ গাছ আকন্দ ফুলে যে হয় পুজো দেওয়ার জন্য, সেই গাছটাও লাগানো হয়েছিল। আর আকন্দ ফুল গাছে প্রচুর ফুল হয়েছে। এই গাছ থেকে এখন ফুল তুলবো, এই যে দেখো কত ফুল হয়েছে। এটা মানে দারুণ একটা মজার জিনিস হয়েছে এবারে পুজো। আমিও ভিডিওই করছিলাম এটা। বেশি পারিনি, এটুকুনি পেরেছি। ওরে বাবা, এই যে ফুল নিয়ে এসছে আবার। হ্যাঁ, খুব হ্যাপি। এই যে আমি এক্ষুনি এই ফুলটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, আর আমি জানতাম না যে ও আমার জন্য এই ফুলটা নিয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে ফুলটা, খুব সুন্দর একটা ফুল আমার জন্য নিয়ে এসছে। আমরা ভ্যালেন্টাইন ডে মানাই না, মানে আমরা করি না কিছু, তো আমার জন্য শিবরাত্রির জন্য এই ফুলটা নিয়ে এসেছে। আর এই যে আমাদের গাছেও আজকে প্রচুর ফুল হয়েছে। আর ওইখানেও একটা গাছ রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই গাছেও দেখো ফুল হয়েছে, ধুতরা ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে। আবার এখানে একটা ফলও হয়েছে, ফল ধরেছে সবে গাছে। অ্যান্ড এটা এটা জানতামই না, মানে এটা জাস্ট এক্ষুনি আমি ভিডিও করছি, কোথা থেকে আসলো এসে আমাকে ফুলটা দিল। দরজাটাও বন্ধ, আমি চাবি আনতে ভুলে গেছি, ওই জন্য বাইরেই দাঁড়িয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। এত ফুল, কত কত ফুল নিয়ে এসেছিস? হে ভগবান, কত ফুল, কি সুন্দর লাগছে রে এটা, দারুণ দারুণ। ওকে দিয়ে দে। কাকে দিয়ে দেবো? তোকে ধরতে বলো, ওটা না রে, ধরবি কি করে? ধরো তো ফোনটা একটু। এত বড় ফুল আরে ছোটটা তো কে কর না, উঠছে না ভিডিওটা, হচ্ছে না। তো আজ ছিল শিবরাত্রি আর প্রথমেই পেয়ে গেছিলাম এত সুন্দর একটা সারপ্রাইজ। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করে তারপরে আমি স্টুডিওতে চলে এসেছিলাম। কারণ স্টুডিওতেও মহাদেব আছে আর এখানেও আমি পুজো করব। তাই এখানে ফুলগুলো কালেক্ট করে নিচ্ছিলাম। আর নিজেদের গাছে হওয়া ফুল কালেক্ট করতে কার না ভালো লাগে। তার সাথেও এসেছিল এখানে প্রচুর ফুল। আর আমি পরিষ্কার করে নিচ্ছিলাম স্টুডিওটা। বেলপাতাগুলো এখানে আমি কালেক্ট করে রাখছিলাম। আর তারপরে আমি মহাদেবের সিঙ্গার করে নিচ্ছিলাম। তারপরে ফুল দিয়ে আমি ভালো করে ডেকোরেট করে নিয়েছি। আর আমার ফুল দিয়ে ডেকোরেশন করতে খুবই ভালো লাগে। তো যতটা পেরেছি, যেইটুকুনি পেরেছি সমস্তটাই করেছি এখানে। আর সুন্দর করে ডেকোরেশন করার পর আমি ফলগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। ছোটবেলায় অত বুঝতাম না যে শিবরাত্রি কেন করে বা কিছু। তখন তো সব ঝোঁকেঝোঁকি করতাম। মানে এরকম তো সবাই করে থাকে। আমিও করতাম। শাড়ি পরবো বলে করতাম। বাট এখন বুঝতে পারি যে শিবরাত্রির মানেটা কি। তো যাই হোক যতটা পেরেছি ডেকোরেশন করে নিয়েছিলাম। আর স্টুডিওতে সবকিছু নেই। তো যতটা পেরেছিলাম বাড়ি থেকে নিয়ে এসে এখানে ডেকোরেশনটা করেছি। তোমরা জানিও কিরকম লাগলো তোমাদের। স্টুডিওতে এসে মহাদেবকে এত সুন্দর ফুল দিয়ে সিঙ্গার করতে পারবো সেটা কিন্তু কোনো প্ল্যানই ছিল না। জাস্ট আমি জানতামও না যে স্টুডিওতে এসে আমি এত ফুল দেখতে পারবো। প্রচুর ফুল নিয়ে আসা হয়েছিল। আর সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি এখানে মহাদেবকে সাজিয়েছিলাম নিজের মনের মতো করে। আর আমাদের বাইরেও আছে শিবলিঙ্গ, সেটাকেও আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম আকন্দ ফুলের মালা দিয়ে। তারপর বাইরে এসে দেখলাম সবাই কাজে খুবই ব্যস্ত। কেউ কড়া ধুচ্ছে, কেউ বাসন মাজছে, কেউ সবজি কাটছে। কারণ একটু পরেই রান্না হবে ভোগ। তো ভোগ রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আগে থেকে সমস্ত প্রিপারেশন নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ সবাই কতটা কাজে ব্যস্ত। প্রত্যেকে কোনো না কোনো কাজ করছিল। তো ফাইনালি এখানে স্টার্ট হয়ে গেছিল ভোগের রান্না। ফার্স্টেই আলুর দম করা হচ্ছিল এখানে। আর বিনসগুলো ভেজে রাখা হচ্ছিল বিনস গাজর ফ্রাইড রাইসের জন্য। আর এই পুরো প্ল্যানটা কিন্তু থাকে বেসিক্যালি ওর, মানে উৎসবেরই থাকে। ও চায় যে প্রত্যেক মহাশিবরাত্রিতে যেন একটু হলেও ভোগ প্রসাদ আমরা দিতে পারি। তো ভোগ পরপর আমরা প্রায় ২-৩ বছর ধরেই করছি যতটা পারছি। তো ওরই থাকে পুরো প্ল্যানটা। সো এখানে আলুর দম আর ফ্রাইড রাইস করা হচ্ছে এবারের ভোগে। আর দেখো এখানে অনেক ফুল এখনো অনেক বেঁচে ছিল। তো আমি ভাবছিলাম এই ফুলগুলো নষ্ট করে তো কোনো লাভ নেই। এই ফুলগুলো দিয়ে কোনো না ডেকোরেশন করা যাক। তো ফাইনালি আমি বড় যে আমাদের গেট রয়েছে, সেই গেটের ডেকোরেশনটা স্টার্ট করে ফেলি। আর আমি ভাইকে বলি একটু হেল্প করতে। তো বেসিক্যালি ভাইই আমাকে সমস্তটা করে দেয়। আমি জাস্ট ওকে হেল্প করে দিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, "এত ফুল নিয়ে আসা হয়েছে? আগে তো বলিসনি কই?" ও বলল যে, "হ্যাঁ, যদি বলেই ফেলতাম তাহলে সারপ্রাইজটা থাকতো কি করে? তাই আর বলা হয়নি।" তো এত ফুল নিয়ে আসা হয়েছিল সব ডেকোরেশন করার জন্যই। তো আমি ডেকোরেশনটা করে ফেলি। গেটে ডেকোরেশন হওয়ার পর গেটটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এদিকে দেখি আলুর দমটা প্রায় হয়ে এসেছে। আলুর দমটা হয়ে যাওয়ার পর রাইস বসানো হয়েছে। রাইসটা হয়ে যাওয়ার পর আমরা পুজোতে বসবো, ভোগ দেবো মহাদেবকে আর তারপর প্রসাদ সবাইকে দেওয়া হবে। তারপর ফাইনালি ভোগটা রেডি হয়ে যাওয়ার পর আমি কিন্তু পুজোতে বসে পড়েছিলাম। ধূপ-ধুনো সমস্ত কিছু আমি জ্বালিয়ে নিয়েছিলাম। কারণ এটার স্মেল আমার খুবই ভালো লাগে এবং খুবই স্পিরিচুয়াল লাগে। তো সমস্ত কিছু জ্বালিয়ে নিয়েছিলাম আর পুজো এখানে স্টার্ট করে ফেলেছিলাম। একটা সফট মহাদেবের মিউজিক চালিয়ে, যেটা শুনে পুজো করতে আমার খুবই ভালো লাগে। ভোগটাও আমি এখানে মহাদেবকে দিয়ে দিয়েছিলাম। আর সমস্ত কিছু ডেকোরেশন করা হয়ে গেছিল, সমস্ত কিছু সাজানো হয়ে গেছিল। আমি এখানে বেলপাতা, ধুতরা ফল, জল অভিষেক করে মহাদেবের পুজো কিন্তু করে ফেলি। তো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে ও পুজো করে নিয়েছিল। এখানে আমি একটাই কথা বলতে চাই, আগে তো বুঝতাম না, বাট এখন অনেক কিছু বুঝতে পারি হয়তো বয়সের সাথে, সাথে, টাইমের সাথে, সাথে। বাট বয়স এখন অনেক কিছু না হলেও বয়সের আগেও আমরা অনেক কিছু বুঝতে পেরেই যাই। তাই सर्वे वितु सर्वा वितु जीवन वितु मृत्यु वितु दाता तू विधाता तू देता तू लेता तू सत्य तू असत्य हम भगवान तू मनुष्य हम शिव तू सुंदर तू शक्ति तू सब कुछ तू मैं कुछ नहीं भगवान तू मैं कुछ नहीं। এইটুকু বুঝে গেছি এখন। এইটুকু বুঝে নিতে হবে কোনো কিছুই পার্মানেন্ট নয়। সবকিছু যে সবসময় তোমার কাছে থাকবে তেমনটা নয়। তাই কাউকে কোনো রকম ঘমন্ড না করে সবসময় নরমাল থাকাটাই সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। তো ভোগ বিতরণ স্টার্ট
স্টার্ট হয়ে গেছিল যেমনটা তোমরা দেখতেই পেলে। আর চারিদিকে ছড়ানো ছিল অনেক জিনিসপত্র, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর আমাদের ভোগটা রেডি করতে হয়ে গেছিল একটু লেট। তাই চিন্তা করছিলাম এতটা ভোগ রেডি করা তো হলো, সবাই আসবে তো নিতে। তো এটা ভুলে গেছিলাম যেটা মহাদেবের প্রসাদ। যার কপালে থাকবে সে তো নিতে আসবেই। তো যাই হোক, ভোগটা কিন্তু দেওয়ার সঙ্গে, সঙ্গে কিছুক্ষণের মধ্যেই পুরো ভোগ কিন্তু আমাদের শেষ হয়ে গেছিল এবং যারা খেয়েছিল ভোগ প্রসাদ সবাই বলেছিল, "খুব সুন্দর হয়েছে তোমাদের প্রসাদ।" এটা শুনে খুবই ভালো লেগেছিল। পুজো করা সার্থক ছিল। সবাই ভোগটা নিয়েছে। অনেকে বাড়ি থেকে লোক ডেকে নিয়ে এসেছে, এখানে ভোগ দেওয়া হচ্ছে। ভোগটা খুব ভালো খেতে হয়েছে, তুমি চলো। অনেকে সেরকমভাবেও এসেছিল। তাই বেশিক্ষণ লাগেইনি ভোগটা শেষ হতে। তো এটা সত্যিই ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এতটা প্রসাদ করা হয়েছে, এতটা লেটে হয়েছে। সবই মহাদেবের কৃপা। ভগবানের কৃপা না থাকলে কিছুই হয় না। তো অনেকে এসে ফিরে যাচ্ছিল শেষ হয়ে গেছে বলে, তাই গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর যারা সকালবেলা থেকে আমাদের সাথে ছিল তাদের বাড়ির জন্য কিছুটা ভোগ এখানে প্যাকিং করা হচ্ছিল। সবার বাড়ির জন্য প্যাকেজিং করার পর সমস্ত বাসন-টাসন সব এক জায়গায় করা হবে। সবাই অনেক হেল্প করেছে কাজে। নয়তো একার পক্ষে পসিবল হতো না। সবাই করেছে। আর অনেকে বাঁক নিয়ে যাচ্ছিল যে বাবার মাথায় জল ঢালতে। আর আজকে সারাটা দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। একটার পর একটা জিনিস হতে থাকলো। মহাদেবের পুজো হলো, ভোগ প্রসাদ হলো, সেটা বিতরণ করা হলো। সারাদিন খুবই ভালোভাবে কেটে গেল। সো আবার পরের বছর হর হর মহাদেব শিবরাত্রি আসবে। আশা করছি এভাবেই আমি শিবরাত্রি পালন করতে পারবো। এর থেকেও ভালো কিছু করতে পারবো। মোটামুটি সব কাজ প্রায় কমপ্লিট, তাই সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর আমি স্টুডিওতে ছিলাম কারণ আমার বাকি ছিল কিছু কাজ। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। সবাইকে হর হর মহাদেব।